পেশাগত ফকির ভিক্ষা করতেছে, লাখ লাখ টাকা সুদে খাটাচ্ছে, বক্তা ধর্মের ওয়াজ করে, কন্ট্রাক্ট নিয়ে ওয়াজ করতে, কোথায় পেয়েছে? ডাক্তার সাহেব চিকিৎসা করেন, বেতন পান, আবার ওখানে অতিরিক্ত টাকা ভিজিট নেন, এটা কোথায় থেকে আসে? জাতি সেবা কে করবে, কারা করবে? আমি নামাজে গেছিলাম নিমেষার, আখ বিক্রি হয়ে গেছিলো, আখ বিক্রির পরে দৃঢ় বিশ্বাস এক দোকানদার দায়িত্ব দিয়েছিলাম, সেই দোকানদার দায়িত্ব নেওয়ার পরে অবহেলা করে আমি এসে দেখি মাত্র 4 রাকাত ফরজ আর 2 রাকাত সুন্নত পরে এসেছি, আমার গাড়ি নাই, ফ্যান হারাই গেছিল আপনার? হ্যাঁ, ফ্যানটা হারায় যায়, আমি একেবারে ভেঙে পড়ি, আমার আর কিছুই থাকে না। আমি 1/3 3 ভাগের 1 ভাগ অনুবাদ আমি এখন খাড়া হয়ে করবো ইনশাআল্লাহ। হ্যাঁ, কি বলেন? 3 ভাগের 1 ভাগ এই খাড়া হয়ে করবো ইনশাআল্লাহ। মাশাআল্লাহ। আরবি গ্রামার না পড়ালে মানুষ বুঝবেই না, ভাষা পৃথিবীতে আগে আরবি আসছে, এজন্য কোরআন আরবি দিয়ে আল্লাহ পাঠাইছে, আল্লাহ ইংলিশে বাংলা পাঠাইতে পারতো, পাঠাই যাইতো। আপনার চোখে পানি দেখা যাচ্ছে, আমার কষ্ট হচ্ছে যে আমি কি চেয়েছিলাম, কি বলবো, আর কি পর্যায়ে যাচ্ছি আমি জানি না। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনার নাম কি জানো? আমার নাম মোহাম্মদ ইমান আলী। মোহাম্মদ ইমান আলী। এই গ্রামের নাম কি? কালিকাপুর। কালিকাপুর, পোস্ট গাতি, ইউনিয়ন দাসুরিয়া, থানা ঈশ্বরদী, জেলা পাবনা। কালিকাপুর বাজার থেকে বেশ একটু ভিতরে আপনাদের বাড়ি। 1.5 কিলো উত্তর সাইডে। আচ্ছা, আপনার সাথে আমার দেখা হয়েছিল কোথায় জানো? দাসুরিয়া বাজারে, আমি কুশির বিক্রি করতেছিলাম। দাসুরিয়া বাজারে একদিন বাজার করতে গিয়েছিলাম, ওখানে আপনি কুশার বিক্রি করতেছিলেন ভ্যানে করে। ওখানে বেশ কিছু কথা হয়, আপনি একজন ভালো মানুষ, আমরা খোঁজ খবর নিয়ে জানতে পারলাম আপনি 5 ওয়াক্ত নামাজও পড়েন ছোটবেলা থেকেই। আপনি ভ্যানে করে আখ বিক্রি করতেন, তাই তো? জি, এ সিজনাল ব্যবসা। আখের আগে আমি আনারস বিক্রি করছি, তারপরে গ্যাপ টাইমে ছোট আনারস, মিষ্টি ওটা বেশি, এরপরে তরমুজের পরে আম, আমের পরে আবার বড় আনারস, এরপরে আখ, এরপর সিজনাল আখ শেষ হয়ে এখন চানাচুর বিস্কুট বিক্রি করতেছি। আচ্ছা, আপনার পরিবারের সদস্য কয়জন? আমি আর আমার ওয়াইফ 2 জন, আর ছেলে মেয়ে 2 জন, একটা মেয়ে, আমরা 4 জন সদস্য। বাবা মা মারা গেছেন। ও, ছেলে কি কাজ করেন? ছেলে লেখাপড়া করে রাজশাহীতে। রাজশাহীতে? মাশাআল্লাহ। কিসে? এই যে এবার অনার্স পাস করলো, মাস্টার্সে ভর্তি হবে। ভার্সিটিতে? রাজশাহী ইউনিভার্সিটিতে? জি, মাশাআল্লাহ। আর মেয়ে? মেয়ে রাজশাহী মহিলা কলেজ থেকে গত বছর ইন্টারমিডিয়েট পাস করছে, ওই ইয়েতে অ্যাডমিশন দিয়েছিল, চান্স মিলে না, এবার আবার অ্যাডমিশন দিবে, রাজশাহীতে অবস্থান করছে। কষ্টের সাথে, ওরাও কষ্ট করে, আমিও কষ্ট করি। তো দুজনে তো ভালো অবস্থানে আছে। আপনার এই মানে আপনি যে ব্যবসা করেন, আমি পারি নাই, আমার কষ্টের মাধ্যমে অল্প পরিসরে, ওরাও কষ্ট করে। ওই আমার ছেলে কখনো কি বলবো, ওই কথা কোথায় চলে যাবো, অনেক কষ্ট করে আর কি, পোশাক আশা, খাওয়া দাওয়া সব মিলে। আপনি কিছু দিতে পারেন না ওদেরকে? না, দিয়েছি হালকা হালকা, এখন একেবারে আর কি বলবো। ওরা কি নিজেদের প্রাইভেট পড়ায় বা নিজেরাই জোগাড় করে? কিছু পারতেছে আর কি, হালকা হালকা, তারপর কষ্ট, সব কষ্ট। আমি নামাজে গেছি নিমেষার, আখ বিক্রি হয়ে গেছিল, আখ বিক্রির পরে দৃঢ় বিশ্বাস এক দোকানদার দায়িত্ব দিয়েছিলাম, সেই দোকানদার দায়িত্ব নেওয়ার পরে অবহেলা করে আমি এসে দেখি মাত্র 4 রাকাত ফরজ আর 2 রাকাত সুন্নত পরে এসেছি, আমার গাড়ি নাই। ফ্যান হারাই গেছিল আপনার? হ্যাঁ, ফ্যানটা হারায় যায়, আমি একেবারে ভেঙে পড়ি, আমার আর কিছুই থাকে না। এখন এই যে ভ্যানটা দেখতে পাচ্ছি, এটা কিভাবে কিনেছিলেন? এটা আমার বন্ধু বান্ধব সহযোগিতা করে আমাকে, আমি সহযোগিতার মাধ্যমে পাইছি। তাও ভালো না ভ্যান, এটা 43,000 টাকা নিয়েছিল। তো ওই সহযোগিতা আর বন্ধু বান্ধব, এই যে 5 জন সহযোগিতা করে আমাকে দিছে। এখন ব্যাটারি নাই, ভ্যানের ব্যাটারি নাই। আমি পার্ট দিয়ে মানুষের বাড়িতে কাজ করে আমি আলিম পাস করছিলাম, এবার ফাজিলে বাংলায় ফেল করছিলাম। কি বলবো, ফাজিলে বাংলা তখন হার্ড ছিল, লেখাপড়া ছিল তখন, তাই কি। তো এখানে এই কথা কেন আসলো, কেন বলতেছি, কষ্ট লাগে যে আমাদের মতো প্রতিভাশীল মানুষদেরকে যদি কাজে লাগানো যাইতো, তাহলে আজকে এই অবস্থা হতো না। এখন হচ্ছে আপনি এই চানাচুর বিস্কুট এই ভ্যানে বিক্রি করেন? কোন এলাকায় যান আপনি? আমাদের পার্শ্ববর্তী 5 মাইল, এদিকে 5 মাইল 6 মাইল। আমি চার্জার নিয়ে যাই, চার্জার আমার সাথে করে নিয়ে যাই। হ্যাঁ, ওই 4 মাইল 3 মাইল চলে, আবার ওই চার্জ দিই। কতক্ষণ চলে ভ্যান এখন চার্জে? 2 ঘন্টা চলে, 2.5 ঘন্টা চলে, আবার থামিয়ে যায়। আমার এটা চার্জ দিয়ে গরম হইলে আবার চলে। এখন খুবই কষ্ট হয়ে যাচ্ছে আপনার। কি আর করার আছে, আপনি দিনে না দিন খান। এখন আপনার তো কোনো জমানো টাকাও নেই যে ভ্যানে? না, জমানোর কথা নাই মোটেই। ভ্যানের ব্যাটারি তুলতে কয় টাকা লাগে? নতুন ব্যাটারি 28,000 টাকা নতুন, আর ওই তারগুলো চেঞ্জ করতে 1,000 টাকা নেবে। আর যে মেকার, তাকে হয়তো এখন কত নেই, এখন তো সব কিছু মজুরি বেশি, যে কিছু পারে তার তো আর মানে রক্ষা নাই। অবশ্যই আমি দেখেন এই ভ্যানে অনেক সময় অনেক গাড়ি, অটো থেকে শুরু করে ভ্যান আমি টাইনে আনি, 1 টাকা আমি নিই না, যে অত বিপদে পড়ছে সে রাস্তায়। অথচ আমি যদি চার্জ শেষ হয়ে দেখা তো বললে একেবারে এমন ভাড়া চায়, যেমন আমি পায়ে ঠেলে আনি ধাক্কা দিয়ে। আমি একসময় মনে আছে সাইকেল মানুষের নিলে, আমি সাইকেল কখনো গ্যাপ জায়গা ওই নামে পার হইতাম, জোরে যেতাম না, কারণ না জানতাম যে আমার হাতে আমার অঙ্গ যেরকম, জিনিস এরকমই। তো এই মায় মমতা দিয়েই আমি আল্লাহ তাহাইতে আমি কোরআন শরীফ তন্ন করে পড়তে পারি। আমি 1/3 3 ভাগের 1 ভাগ অনুবাদ আমি এখন খাড়া হয়ে করবো ইনশাআল্লাহ।
হ্যাঁ কি বলেন? তিন কোরআনের ভাগে তিন ভাগের এক ভাগ এই খাড়া হয়ে করবো ইনশাআল্লাহ। মাশাআল্লাহ। আরবি গ্রামার না পড়ালে মানুষ বুঝবেই না। ভাষা পৃথিবীতে আগে আরবি আসছে, এজন্য কোরআন আরবি দিয়ে আল্লাহ পাঠাইছে। আল্লাহ ইংলিশে বাংলা পাঠাইতে পারতো, পাঠাই যাইতো। তো ওই হুজুরেরই আছে, কিন্তু এখন ছেলেরা কেমন পড়াশোনা জানে না। যাই হোক, জ্ঞান নিয়ে তো মরবে, জ্ঞান নিয়ে মানে জ্ঞানটা পৃথিবীতে কাজে লাগাইতে হবে। আমাদের তো প্রতিভা, এটাকে যদি আমরা কাজে লাগাতে পারতাম খুব ভালো লাগতো আমার কাছে। মানে আমার দুইটা আশা, এটা বড় মানে কোনো আমাদের দেশের কেউ ফাঁকিবাজ না থাকতো, আর একজন অচল মানে মানে কি বলবো হাত ভিখারি থাকুক, তার তো কারণ দেখাইতে হবে আসলে কেমন ভিখারি, অঙ্গহানি ভিন্ন কথা। হ্যাঁ, এই দুইটা জিনিস আমি আমি আমার দেখা খুব শখ, যে মিথ্যা, প্রতারণা, ছল চাতুর এইগুলো কেউ না করুক, আর ফকির ভিক্ষা করুক। কি বলবো, লজ্জার কথা, আমাদের অনেক বেকার যারা আছে লেখাপড়া করে কত কষ্টে আমি জানছি, এটা অনেক অনেক বিপদে আছে, অথচ মানে পেশাগত ফকির ভিক্ষা করতেছে, লাখ লাখ টাকা সুদে খাটাচ্ছে। বক্তা ধর্মের ওয়াজ করে, কন্ট্রাক্ট নিয়ে ওয়াজ করতে, কোথায় পেয়েছে? ডাক্তার সাহেব চিকিৎসা করেন, বেতন পান, আবার ওখানে অতিরিক্ত টাকা ভিজিট নেন, এটা কোথা থেকে আছে? জাতি সেবা কে করবে, কারা করবে? আমার তো মনে হয় এগুলো উঁচু নিচুগুলো যদি একটু সবাই সহযোগিতা মানব দরদে আসতো, অনেক উপকার হইতো, মানুষ অনেক উপকার পাইতো। আমরা চেষ্টা করি মানুষের পাশে দাঁড়াতে, মানুষকে ইনকামের ব্যবস্থা করে দিতে। হ্যাঁ, এখন আপনার কথা বলে না যে রাসূল কাকা আসতেন ভিক্ষা করতে, এক ব্যক্তি সচল শক্ত ব্যক্তি, উনি কি বললেন শেষ সবাই জানি আমরা, মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কর্মপন্থা দেখাই দিলেন, ভিক্ষা দিলেন না। আমরা এখন বিপরীত, আমরা ওই ভিক্ষা দেই, কর্মপন্থা দেখাই না। এটা আমাদের ধ্বংসের কারণ। দর্শক, আমি আপনাদের একটু বলি যে উনি কেমন মানুষ, আপনারা হয়তো ওনার কথা শুনেই বুঝলেন। তবে আমি এলাকায় খোঁজখবর নিয়ে ওনার সাথে যতটুকু কথা বলে জানতে পেরেছি, উনি ভালো মানুষ, আল্লাহ একজন মানুষ, চেষ্টা করেন সবকিছু মেনে চলতে। ইদানিং ওনার ভ্যানের ব্যাটারিটা নষ্ট হয়ে গিয়েছে, যার কারণে ভ্যানটা দিয়ে উনি আর ইনকাম করতে পারতেছেন না। তো আপনারা যদি ওনার পাশে দাঁড়াতেন, ভ্যানের ব্যাটারি কিনে দিয়ে হোক, অথবা উনি বলতেছেন একটা অটো গাড়ি, তাই না? হ্যাঁ, একটা অটো গাড়ি মানে সম্মান সূচক আর কি। আমার কথাটা হলো, আমি 5 ওয়াক্ত নামাজ পড়বো, আমাকে যদি কেউ চায় আমাকে কাজে লাগাইতে, আমি 5 ঘন্টা কোরআন পড়বো, আরও হাদিস কোরআন দলিল ভিত্তি। আমাদের দেশে ইসলাম নিয়ে যে বাড়াবাড়ি, আমি এর সমাধান চাই সবার কাছে, বাড়াবাড়ি না করে আল্লাহ রাসূল কীভাবে ইসলাম নিয়ে আসছিলেন, হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু কীভাবে তিনি মানুষের সেবা করছেন। মানুষের খেদমত করতে গেলে ওই গরিব মানুষ, জাকাত নেওয়ার মানুষই পাওয়া যায় নাই। আমি চাচ্ছি না, আমার গায়ে শক্তি আছে, কিন্তু আমার সংসারে যে হাল হয়ে গেছে, এই যে বেড়া দিয়েছি কেমিক্যাল, কেমন কেমিক্যাল। আমার চাচা আজ থেকে 60 বছর আগে ঘর দিয়েছেন, 50 বছর প্লাস, আর আমি দিয়েছি 18 বছর, সবগুলো দেখুন। তাহলে এই কেমিক্যাল কী কেমিক্যাল দিয়েছিল? এই 18 বছরে লাল হয়ে গেছে, পানি পরে এখন ছিদ্র হয়ে গেছে। তাই কোন দিক যাবো? মানে সর্বাঙ্গে ব্যথা, ওষুধ দেবো কোথা? আমাদের সব জায়গাতেই ব্যথা, বেড়া দিয়েছে, এগুলো সব খাওয়া যাচ্ছে। আমি কীভাবে কী করবো? একমুখী না তো, এটা নিজ দিয়ে সব খাওয়া যাচ্ছে। 2 বছর যায় না বেড়াগুলো, রিডবল দাম। তো কথায় কথা আসবেনি, আপনাদের হিসাবে যা ধরে। তা আমি চাচ্ছিলাম যে এত বয়স, জন্মগত বয়স আমার 70-এর জন্ম, 55-56, তাহলে চোখে কম দেখি, কানে কম শুনি, অঙ্গ প্রত্যঙ্গ ঢিলা হয়ে আসছে। তা আমি ব্যক্তিগত নিজে কী বলতেছি জানি না, কথা কদ্দূর যাবে। তো আমি চাই আমার সাথে আমাদের মতো যারা প্রতিভাশীল, এই আমাদের সবাইকে কাজে লাগাইলে অল্প খাইতে দেন, বাঁচতে দেন, এটাই চাই। তো যদি কেউ চান ওনার ভ্যানের এই ব্যাটারিটা চেঞ্জ করে দিতে, এখানে প্রায় 28 থেকে 30 হাজার টাকা দরকার। ওনার কাছে বর্তমানে 1 টাকাও ওনার জমানো টাকা নেই। আর উনি যেটা বলতেছিলেন, ভ্যানটা যদি বিক্রি করে এর সাথে আর কিছু টাকা এলাকায় একটা অটোও কিনে দেয়, সেক্ষেত্রে ওনার জন্য আরও ভালো হয়। ওনার বয়সও হয়ে গিয়েছে, উনি একজন আল্লাহওয়ালা মানুষ, নামাজ কালাম নিয়মিত পড়েন। আপনারা কিন্তু অনেককে অনেকভাবে হেল্প করেছেন এর আগে, সদকা জারিয়ামূলক, জাকাতের টাকা দিয়ে হোক। তো ইনার আসলে খুবই দরকার এখন হেল্পটা। ওনার একটা ছেলে একটা মেয়ে, দুজনই ভালো জায়গায় পড়াশোনা করতেছে, তারা খুবই কষ্টে পড়াশোনা করে, নিজেদের খরচ নিজেরাই জোগাড় করে। তো এই ভ্যানটার অবস্থাও অতটা ভালো নেই, আপনারা দেখাই একটু, আপনাদেরকে দেখানোর চেষ্টা করি যে সব কিছু মরিচা ধরে গিয়েছে। এই যে ওনার প্রথম প্রায়োরিটি হচ্ছে, যদি কেউ ভ্যানের ব্যাটারি চেঞ্জ করে দিতে পারেন, 30,000 মতো টাকা লাগবে। আর 10 জন মিলে যদি কিছু টাকা দিয়ে একটা অটো কিনে দিতে পারেন, ওনার জন্য সব থেকে বেশি ভালো হয়। তো একটু চেষ্টা করেন না, অনেককে তো হেল্প করা হলো। একজন 5 ওয়াক্ত নামাজ পড়ে, ইনাকে হেল্প করলে আশা করি বিফলে যাবে না, কারণ উনি যে ইনকাম করবেন সেখান থেকে খাওয়া দাওয়া করবেন, 5 ওয়াক্ত নামাজ পড়বেন, কোরআন তেলাওয়াত করবেন, একটা সওয়াবের অংশ আপনারা পেতে থাকবেন বাসায় শুয়ে বসে বা মারা যাওয়ার পরেও। তো আসলে আমরা সবাই মিলে চেষ্টা করি ওনার মুখে একটু হাসি ফোটানোর, চেষ্টা করলে আসলে সম্ভব। 10 জন মিলে চেষ্টা করি, ভিডিওটা শেয়ার করি। আপনার চোখে পানি দেখা যাচ্ছে, আমার কষ্ট হচ্ছে যে আমি
কি চেয়েছিলাম, কি হলো, আর কি পর্যায়ে যাচ্ছি আমি জানি না। না না, এখানে খারাপ কিছু আমার তো আপনি ছেলেমেয়েরা লেখাপড়া করতে খুব কষ্টের সাথে, তারা আবার প্রতিবাদ করে কিনা ইউটিউবে কোথায় যাবে। না না, তারা তো এখন যেহেতু কেউ নাই আমাদের দেখার, আমি যেহেতু পারতেছি না, আমার যখন শক্তি নাই তখন আমাকে লাঠি দিয়ে ভর দিয়ে হাঁটতে হবে। তো সহযোগিতা আপনি তো খারাপ কিছু করতেছেন না, আপনি কাঁদবেন না, আপনার ছেলে মেয়েদের খারাপ কিছু ভাববেন না, কারণ আপনার এখন আর্থিক অবস্থা নেই। আপনি তো মানুষের কাছে ওইরকম দেখা যাচ্ছে অনেকে ভিক্ষা করে, আপনি সেটা না। আপনি আমাকে এমনও ফোন দিয়ে বলেছিলেন যদি আমাকে কিছু টাকা ধার দেন আমি শোধ দিয়ে দেব, এটা বলছিলেন আপনি আমাকে। দর্শক, আমি বলি যে উনি আমার থেকে ধারও চেয়েছিলেন যে আমার সাহায্য দরকার নেই, আমাকে কর্জে হাসানা দেন, আমি পরিশোধ করে দিব। তো আমি বললাম যে ওটা তো ব্যবস্থা নেই, আপনি আপনাদেরকে একবারে দিয়ে দিব টাকা। তো আপনারা প্লিজ একটু তার মুখের দিকে তাকিয়ে একটু চেষ্টা করেন ওনাকে কিভাবে একটু হেল্প করা যায়। অর্থের অভাবে যে মিটারটা বড় মিটার কিনতে পারি নাই, বড় মিটার দাম 5,000 টাকা। এটা বারবারে যে ব্যাটারিটা সমস্যা, মানে সকল জায়গাতেই আঘাত, এটা স্প্রিং করে ভালো হয় না। দেখ চলছে আর কি, এগুলো আসলে আল্লাহকে বলা উচিত, যেটা সহযোগিতা গোপন কথা কাকে বলতে হয় না, আল্লাহকে বললেই বেশি। তবে আপনি সারাটা জীবন আল্লাহর উপর ভরসা করেই সৎ পথে আছেন, আল্লাহ নিরাশ করবেন না। হ্যাঁ, আমার মনে হয় আল্লাহ নিরাশ করবেন না। দুনিয়াতে আল্লাহ তাদেরকে বেশি কষ্ট দেন, তাদেরকে আল্লাহ বেশি ভালোবাসেন, নাকি আপনি তো সবই জানেন। এটা অবশ্যই, এখন তো অবশ্যই, এটা তো অবশ্যই। তো আপনি দোয়া করেন নিজের জন্য দোয়া করেন, আমাদের জন্য দোয়া করেন, সবার দোয়া করি। হ্যাঁ, আমরা তো এটা চেষ্টা করলাম। কুলিল মুমিনুল মুমিনাত ওয়াল মুসলিমিনুল মুসলিমাত, যে আল্লাহ আমরা যারা মুসলমান প্রত্যেককে তুমি ক্ষমা করে দাও। এখানে তো কুলিল মুমিনুল মুমিনাত ওয়াল মুসলিমিনুল মুসলিমাত, কি সুন্দর দোয়া আল্লাহ রাসূল শিখাই দিয়েছেন, যে আমাকে এবং আমাদের সবাইকে, আমাদের মধ্যে যারা মোমেন এবং মোমেন পুরুষ, মোমেন নারী, মোমেন আরবি পুরুষের জন্য মোমেনাত, মহিলাদের জন্য মোমেনাত শব্দ, মুসলিম মুসলিমা, সবার জন্য তো দোয়া করা হয়। তো এখন দোয়া তো আল্লাহ তো হেদায়েত এবং ক্ষমার দরজা খুলে রাখছেন, আমরা নিজেরাই তো পদচ্যুত হয়ে সেটা ওভারটেক হয়ে যায়। আমরা চেষ্টা করলাম মাত্র, এখন দেখা যাক আল্লাহ আপনার কপালে কি রেখেছেন। আল্লাহ আপনার কপালে ভালো রাখলে অবশ্যই আপনি আমাদের মাধ্যমে ভালো কিছু পাবেন। হ্যাঁ, একটা অটো যদি আমাকে দেয়, নতুন অটো, আমি সুন্দর করে চালাবো, এবং আমার এটাও প্রত্যয় যে আমি যে পেয়েছি, ওই যে একটা ঘটনা হাদিস আছে, কি বলবো, আমি সনদটা জানিয়ে ভুলে গেছি এই মুহূর্তে, যে 3জন ব্যক্তিকে কী দিয়েছিল আল্লাহ, একজনকে উট, একজনকে ছাগল, একজনকে দুম্বা। তো অন্ধ ব্যক্তি কাছে ওইটা সবাই প্রচলিত ঘটনাটা, হ্যাঁ, হাদিস কিনা একটু সন্দেহ আছে আর কি, অত জানা যায় না, হাদিস বলে দিলে তো রাসূলের উপর মিথ্যা আরোপ করা হবে। তো সনদ এবং রেওয়ায়েত আছে বিদেশে, কিন্তু ঘটনাটা অত্যন্ত সুন্দর শিক্ষণীয় বিষয়, যে অন্ধ ব্যক্তি এসে বললেন যে আগন্তুক, মানে উটওয়ালা বলছে আমি একটা উট চাই, একটা উট দাও। তো উনি উল্টা কথা বলছে যে উট কি কেউ কাউকে দেয়? তো বললেন হে আল্লাহর বান্দা, উট তোমার ছিল না, আল্লাহ তো তোমার একটা উট দিয়েছিল, তো অনেক হচ্ছে দিতে বলে না। দ্বিতীয় ব্যক্তি কি একটা নিয়ে আসছে ঘটনা, দুম্বা নাকি, তো ছাগলের ব্যাপারে উনি বললেন ভাই একটা ছাগল না, এই পালে যত ছাগল আছে, যেইটা মোটা যতটি লাগে তো সব ফুলি দাও। তো বলতেছে ভাই এতগুলি তো আমি চাই নাই, ভাই একটা ছাগল আমার ছিল না, আমার এক ব্যক্তি এখানে আমার অন্ধ চোখ ভালো করে দেয়, এরপরে আমাকে একটা ছাগল দিয়ে দেয়, এই ছাগল দিয়ে এত প্রফিটের এত উন্নতি হয়েছে, তো ভাই আপনার যত দরকার তত নেন। তো ওই ফেরেশতা মানে বললো আল্লাহ বান্দা, তোমার আল্লাহ এত খুশি হয়েছে, আমি ছাগল নিতে আসি নাই, আল্লাহ পাঠাইছে খবরের জন্য। আমার কাছে যদি একটা অটো গাড়ি কেউ দেয়, আমি খরচা আছে না বলে গ্রহণ করবো। আমি ওনারা যদি ফেরত নেয়, আমি প্রতিদিন ডে বাই ডে লিখেই নেবো, এই টাকাটা আমি ফেরত দিয়ে একসময় আমার নিজের হয়ে যাবে। আল্লাহ যেন আমাদের খবরকে কবুল করেন। আমি কথা বলতে পারতেছি না, মনের ইচ্ছাটা আপনারা দেখেন। তো আপনারা যদি ওনার জন্য কিছু ব্যবস্থা করতে পারেন, আমাদের সাথে যোগাযোগ করলে আমরা ইনশাল্লাহ তাকে দিয়ে আবার একটা ভিডিও করব, সেখানে আপনারা কে কত টাকা পাঠালেন সেটা অবশ্যই আমরা উল্লেখ করবো ইনশাল্লাহ। তো অনেক বেশি করে ভিডিওটা শেয়ার করেন, ওনার মতো মানুষেরই আসলে একটু হেল্প দরকার। তো আসুন সবাই মিলে চেষ্টা করি। হরেক রকম বিস্কুট ও চানাচুর বিক্রি করা হচ্ছে, যার প্রয়োজন নিতে পারেন বিস্কুট ও চানাচুর। তার সাথে আরো আছে বিস্কুট জাতীয় হরেক রকম খাদ্য, যার প্রয়োজন নিতে পারেন। এটা আমারই কণ্ঠ, তাই